সর্বপ্রথম অনুদয়াল শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী বর্মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী বর্দার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী আশুদেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। মঞ্চে আগত ভক্তমণ্ডলীদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি নীলরতন থেকে ডাক্তারি পাশ করার পরে যখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন কলেজে যেতাম, এই বিশু যে চলে গেল বিশ্বনাথ কাছারি, ওদের নিয়ে একদিন সায়েন্স কলেজের হোস্টেলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আবিষ্কার করলাম এই অশোককে, যে এত বড় একজন ইউনিভার্সিটির ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, আর 6 মাস পরে রিটায়ার হয়ে যাবে। বিশুর কথা একটু বলতেই হয়। আমার তো 5-6 বছরের জুনিয়র ছিল। নীলরতনে একটা হোস্টেলে আমরা যাই, শ্রী বর্দার আশীর্বাদ নিয়ে ডাক্তারি পড়লে চান্স পাই, পড়তে যাই। আমাদের একটা টার্গেট ছিল, একটা নিরামিষ ভোজি ছেলেপুলেদের নিয়ে একটা রুমে আমরা একত্রিত হয়ে ঠাকুরের এই মধুচক্র একটা সৃষ্টি করার চেষ্টা করি। আমরা রান্না করতাম, একসাথে ভাগ করে খেতাম, অনেক রাত পর্যন্ত ঠাকুরকে নিয়ে অনেক তর্ক বিতর্ক করতাম। শেষে বর্দা কলকাতা এলেই শেষে বর্দার কাছে চলে যেতাম, শেষে দাদা এলে তো কোথায় নেই। এইরকম ভাবে আমরা আমাদের জীবনটা কাটিয়েছি। আমাকে সম্ভাষণ করলেন, আমি খুব মজার মানুষ। আজকে এত সুন্দর আলোচনা হলো, আমি তো খুব মুগ্ধ হয়ে গেলাম। আর আপনারা তো একজন ছাঁকা মানুষ, সকাল থেকে 5টা থেকে এত সব অনুষ্ঠান কমপ্লিট করেও আপনারা যে সাধারণ সবার জন্য বসে থাকতে পারেন, এইটা থেকে বলবো কি, এটা দেখেই আমাদের ঈশ্বর দর্শন হচ্ছে। যাই হোক, ছোট ছোট কয়েকটা মজার গল্পই বলি। দেওঘরে থাকেন সজীবদা, তার মামা বর্ধমানে থাকেন। হঠাৎ ঠাকুরের কাছে নানা প্রসঙ্গ এলো, বললেন যে ওই মামা লেখাপড়া জানেন নিরক্ষর অলমোস্ট। মামা কাছে একদিন এসেছেন দীক্ষা নেওয়া সংক্রান্ত ব্যাপারে। তো বললেন যে আমি দীক্ষা নিতে পারি, আপনাদের ঠাকুর যদি বলে দেন যে আমি পূর্বজন্মে কি ছিলাম। তা সেই মামা বললেন, আপনি ঠাকুরকে টানছেন কেন, আমাকে টানুন না, আমাকে জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো আপনি পূর্বজন্মে কি ছিলেন। বললেন সিরিয়াস ব্যাপার, এই দাদাটি উনি বলে দেবেন আমি পূর্বজন্মে কি ছিলাম। তাহলে বলুন, তাহলে বললে আপনি দীক্ষা নেবেন তো? বলে আপনি যদি বলেন তাহলে তো দীক্ষা নিতেই হয়, আপনি পূর্বজন্মে গরু ছিলেন। তা স্বাভাবিকভাবে তিনি লেগে গেলেন, আপনি আমাকে মানুষ আমি পূর্বজন্মে গরু ছিলাম আপনি বলে দিলেন। তখন সেই ঋত্বিক দেবতা বললেন, আরে আমি তো দেখতেই পাচ্ছি আপনি পূর্বজন্মে গরু ছিলেন। আপনি যদি ঠাকুর অঙ্কুচন্দ্রের দীক্ষা নেন, দীক্ষা নিয়ে চলতে চলতে কিছু কয়েকদিন পরে বুঝতে পারবেন আপনি পূর্বজন্মে গরুই ছিলেন। ঠাকুরের দীক্ষা নিয়ে মানুষ হলেন। যাজন হলো, যাজনটি ঠাকুরের কাছে পৌঁছে গেল। ঠাকুর তখন লীলা করছে। ঠাকুর বলিস কি রে, ওনাকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, ওনার মুখ থেকে যাজনটা আমি শুনবো। ওনাকে ঠাকুরের কাছে ডেকে নিয়ে যাওয়া হলো। ঠাকুর বললেন, হ্যাঁ রে, তুই একটা কি সুন্দর যাজন করেছিস, আমাকে শোনা। এই যাজনটা শোনালেন। শেষে ঠাকুর সে তো শুধু বিছানায় বসে আছেন খালি গা। ঠাকুর এই যাজন শুনে তার দীক্ষা হলো। যাজন শুনে ঠাকুর হাসছেন। ঠাকুরের পেটের সমস্ত মাসেলস, সমস্ত নাড়ি ভুড়ি নেচে উঠছে। বললেন, বাহ, অপূর্ব যাজন করেছিস, অপূর্ব যাজন করেছিস। আমরা তো সবাই গরুই ছিলাম। সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে সদ্গুরুকে নিয়ে চলতে চলতে একটু মানুষ হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। ঠাকুরের
কি হচ্ছে রে? এত অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা আছে। ঠাকুর আমাদের কাছে এলেন কেন? আমি কালকেই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, যেটা চৈতন্যদেবের অথেন্টিক বই, আমার গিন্নিকে বললাম, এসছেন উনি। আমি বললাম কোথায় যেন পূর্বজন্মের ঠাকুর ভবিষ্যৎবাণী করে গেছেন চৈতন্যদেব, আমি বইটা আমি কোথায় দামটা খুঁজে পাচ্ছি না, দেখো তো। আমার গিন্নি তো বইটা পড়ে না, রান্না বান্না নিয়ে ব্যস্ত। বই খুঁজতে খুঁজতে আমাকে বললেন এই দেখো বলেছেন। সেই লেখাটা আমি ভালো করে পড়লাম। আমার 71 বছর বয়স, আমার অতটা স্মৃতি নাই। তার কথাটা হলো এই, তিনি ভক্তদের বলছেন চৈতন্যদেব, এই রূপে হব আমি দুই অবতার, কীর্তন এই রূপে হব আমি দুই অবতার, কীর্তন আনন্দ রূপ হইব আবার। আর অনেক কথা আছে। সচী মাতার কাছে কি আবার বললেন, সেই পাতার পরের পাতাতে বলছেন, মা যুগে যুগে তুমি এইরকম মা হয়েছিলে, এইরকম মা হয়েছিলে, এইরকম মা হয়েছিলে, এবারে তুমি আমার কাছে এই মা হলে, আমি এরপরে আবার দুটো জন্ম নিয়ে আবার দুবার পুত্র হয়ে তোমার কাছে জন্ম। আমি ওই বইটা আবার আন্ডারলাইন দাগ দিলাম। আমি বললাম বাহ, তুমি ইম্পর্টেন্ট ব্যাপারটা বের করলে তো। আমরা এখন এতদিন ধরে রামকৃষ্ণদেবের কথাই বলতাম, বলি না, চৈতন্যদেব নিয়ে আমরা এত রিসার্চ করি। ঠাকুর এর কাছে এই কথাগুলো বলা হয়েছে। শেষে ঠাকুর বলছেন ভক্তদের কাছে, বললেন রামকৃষ্ণদেব শুনেছি তিনি চাবিকাঠি তার কাছে রেখে দিয়েছিলেন, এবার কিন্তু সেই চাবিটা তোদের কাছে আমি দিয়ে দিলাম। যা কিছু অপ্রকাশিত ছিল তা আমি প্রকাশিত করে দিলাম, এবার কাজ তোদের। ধর্ম দান বলতে আমি বুঝি জীবন্ত সদ্গুরুকে প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, আর পৌঁছে দিতে গিয়ে যা যা বাধা সৃষ্টি হবে সুকৌশলে সেই বাধাটা অতিক্রম করা। আমি একটু আগে সুন্দর আলোচনা করলেন যাদব দাদাকে, বললেন আমি আমার চেয়ে, না আমাদের পরিচালক বলছেন, আমি আমার চেয়ে তোমাদের আমি আরো দামি মনে করি, তোমরা যদি সেই রকম ঠিক হয়ে চলো তাহলে আমার শান্তি হবে। দুনিয়ার দুঃখী মানুষের ব্যথা বেদনা ঘুমোতে দেয় না। আপনি গল্পটা জানেন, ঠাকুর তাঁবুতে ঘুমোচ্ছেন, ঠাকুরের ঘুম হচ্ছে না, ননিতা গাড় দিচ্ছেন তাঁবু, অনেক পাগল টাগল আছে, তাঁবুটা তুলে ঠাকুরের কিছু, ঠাকুরের কাছে কেউ আবার আক্রমণ করলো কিনা, কিছু হলো কিনা দেখতে গেছে। কে ঠাকুর ভেজা গোলায় ননিদাকে ডেকে বললেন, ননি আয় আয়। ও ঠাকুর আপনার কি হয়েছে? পাঠকেরই জিজ্ঞাসা করছে। ননি, দুনিয়ার এত দুঃখ ব্যথা বেদনা সমুদ্রের ঢেউয়ের মতো আমার বুকে আছে দিচ্ছে, আমি ঘুমাবো কি করে? আমি যদি জানতাম এই সমস্যার সমাধানী পথ নাই তাহলে আমি ঘুমোতে পারতাম। আমি জানি সমস্যা আছে, তার সমাধান আছে, হারিয়ে ফেলেছে রাস্তা, তার রাস্তা আছে, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি, কার উপর ভর করে এই মানুষের কাছে কাছে যাব? তুই অন্তত আমাকে বাক্য দে, জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবি। নইলে তো ভগবান দেখাচ্ছে, হাত জড়ো করে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি প্রতিজ্ঞা করছি শেষ দিন পর্যন্ত আমি তোমাকে নিয়ে দুনিয়ার প্রতিটি মানুষের কাছে পৌঁছি যাব। আমাদের কোনো আলাদা ডেজিগনেশন নাই। আমি 1982-তে বর্দার ঘরে গিয়ে, যে ঘরে স্ট্যাচু আছে সেই ঘরে বসলাম, একটা ছোট্ট বিছানা আছে, তার কাছে গেলাম। তিনি পবিত্র পাঞ্জা দিয়ে আমাকে বলেছিলেন, টাকা ইনকাম করার জন্য তোরা জন্মাসনি, সংসার চালানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু নিবি,
আর সব সময় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবি। অনেক আশা নিয়ে ঠাকুর এসেছেন, আমিও তোদের কাছে অনেক আশা প্রত্যাশা করি। আমরা বলেছিলাম যে আমরা সংসার করবো না, কয়েকজন মিলে বলেছিলাম আমার কাজই করবো, হোটেল ওয়ার্কার হবো। তখন আমরা ইয়ং ছেলে ছিলাম, 25-26 বছর বয়স। শেষে বলতে বললেন জঙ্গলে যেতে চাস কেন? তাহলে আগে জঙ্গলে তপস্যা ভালো হবে, নাম ধ্যান ভালো হবে, অনেক অনেক কঠিন কঠিন জন্তু আছে সেটা ফেস করতে পারবো, গুহায় বসে তোমার ধ্যান করতে পারবো। তখন তিনি আমাদের হাসতে হাসতে বলেছিলেন যে ভালো করে সংসারের দিকে তাকিয়ে রেখেছিস? সংসারে ঢোকার আগে সংসারগুলোর দিকে তাকিয়ে দেখ। সংসারে কেউ সাপের মতো সংসারে আছে, কেউ বাঘের মতো সংসারে আছে, কেউ ভালুকের মতো সংসারে আছে। মানুষগুলি এক একটা চরিত্র বৈশিষ্ট্য এইরকম সব হয়ে আছে। সেই সংসারে থেকে তপস্যা করা যাবে না, তোদের জঙ্গলে যেতে হবে। আস্তে আস্তে বললেন এই জনজঙ্গলে তোদের থাকতে হবে, জনতার মধ্যে থাকতে হবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিবেশ সবার মধ্যে তোদের থাকতে হবে। ঠাকুরকে নিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করার মাধ্যমে তোদের চলতে হবে। এরকম একটি কথা এক্ষুনি একটু আগে হলো। তুমি সুন্দর বক্তৃতা দিতে পারো, অনেক মঠ মন্দির তৈরি করতে পারো, যদি তুমি তোমার সন্তান সন্ততির মধ্যে আমাকে প্রবাহ করে না নিয়ে যেতে পারো, তাহলে তুমি যে আমাকে ফাঁকি দিয়েছ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানো কেউ ফাঁকি না দিই, আমার পরিবেশ পরিজন সবাইকে মধ্য দিয়ে যেন ঠাকুরের প্রতিষ্ঠা করে চলতে পারি, এই প্রমিসটা হলো ব্যক্তিগত সাধনা। স্বামীজি ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে বলেছিলেন আমি আমি সমাধি চাই। ঠাকুর রামকৃষ্ণদেব বিবেকানন্দকে তিরস্কার করে বলেছিলেন ছি তুই এত নিজ মন, আমি তো জানতাম না, তুই তোর সামান্য সমাধি নিয়ে ব্যক্তিগত তপস্যা নিয়ে পড়ে থাকবি, আমি তো জানতাম তুই বট গাছের মতো হবি। বট গাছের কুঠোরে সাপ বাস করে, ছায়ায় কত পাখি থাকে, কত মানুষ পথিক আশ্রয় পায়, এত বড় হবি না? তুই যা মানুষের কাছে, তাদের সবার মুক্তি না হলে তোর মুক্তি হবে না। আমি সেই চাবিটা আমার কাছে রাখলাম, যখন তুই তোর স্বরূপ বুঝতে পারবি তখন সেই দিন তুই চলে যাবি। একই কথা না, একই অনুরণন না। এবার আমার ছদ্মবেশে আসা, তাই তোমাদের সব জ্ঞান দিচ্ছি না। আমি যদি সব দিয়েই ফেলি তাহলে যখন আসবো তখন আমাকে ধরবি কেন? আমরা ধরলাম, এই জায়গাটা কিন্তু আমাদের কাছে খুব ক্লিয়ার হওয়া দরকার আছে। আমি মেদিনীপুরে যেখানে থাকি সেখানে তথাকথিত মিশনারিদের বাস অনেক ফেস করতে হয়। এরকম একটা জায়গায় ফেস করতে গিয়ে ইন্টারেস্টিং সমস্যার মধ্যে পড়লাম। বললেন যে ঠাকুরই থাকবে, বর্দা থাকবে কেন তোমাদের? এগুলো আপনার আমাদের জানা দরকার। আমি হাসতে হাসতে বললাম আমি এটার উত্তর দিচ্ছি স্বামীজির বিষয়ে, রামকৃষ্ণদেবের কাছে। রামকৃষ্ণদেব চলে যাওয়ার পর তো রামকৃষ্ণদেবই আছেন, একটাই ছবি রামকৃষ্ণদেবের, মা সারদার ছবি আছে। মা ঠাকুর চলে যাওয়ার পর মাই তো দেখছেন আশ্রম, তাই মার ছবি আছে। স্বামীজির ছবি থাকবে কেন? নরেনের ছবি থাকবে কেন? দুটো দল হয়ে গেল। বললে তাহলে এটা সমাধান কি করে করা যাবে? বলে তাহলে এখানে গিয়ে বাগবাজারে গিয়ে বড় মার কাছে এর কাছে সারদা মার কাছে যা সারদা উত্তর দেবে। তো সারদার মার কাছে দুই দল দেখাবে, তাহলে আগে স্বামীজির ছবিটা থাকবে কেন? সারদা মা বলছে হ্যাঁ রে, তোরা বাঁদিকে নরেনের ছবি রাখতে কিন্তু আপত্তি হচ্ছে, পাশে রাখতে, আর যদি তোদের ঠাকুর বেঁচে থাকতো নরেনকে কোলে রাখতো। আমি কথাটা বললাম যে ঠাকুর তার সন্তানকে, শ্রেষ্ঠ সন্তানকে, ইষ্টভাই সন্তান, রক্তভাই সন্তানকে তৈরি করেছিলেন বলে সবসময় লক্ষ কোটি কোটি দলে ভাগ হয়নি। খ্রিস্টানিটির কথা দেখুন, প্রায় 300 গ্রুপ হয়ে গেছে, দল হয়ে গেছে। দক্ষিণ এতে যান, আপনার ভগবান চৈতন্যদেবের সেই স্থানে যান, ওই স্থানেই ওই অঞ্চলে 50টা জায়গা আছে, কেউ কারো জায়গায় যায় না। আমি খবর পেয়েছি প্রায় 150-র উপরে তাদের দল আছে।
সৎসঙ্গ একটা জায়গায় চলছে। ঠাকুর বারবার বলেছেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ঠাকুর আর সৎসঙ্গ হচ্ছে অভিন্ন। এই জায়গাটা কিন্তু আমাদের জানা। ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে ফিরান্তপি তৈরি করেছেন, ফিরান্তপির আসনের নিচে বসেছেন। ঠাকুর নিজের অর্ঘাদি ফিরান্তপিতে জমা দিয়েছেন। ঠাকুরের টাকার দরকার হচ্ছে, কাউকে দান করবে বলে কেষ্টদাকে বললেন, কেষ্টদা আপনি তো ফিরান্তপির ইনচার্জ, আপনি আমাকে এতগুলো টাকা ধার দেবেন। কেষ্টদা মাথায় হাত, ঠাকুর আপনার অর্ঘ এখানে আছে, আপনি তো নেবেন, আমি আপনাকে কি ধার দেবো? বলে না, ফিরান্তপি ঘর আপনি এটা মেনটেন করছেন, আমাকে দয়া করে ধার দিন, কিন্তু একটা শর্ত হলো আমি যখন ইচ্ছা ধার মেটাবো। ধার মেটাবেন, ঠিক আছে মেটাবেন। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কেষ্টদা আসার সাথে সাথে প্রণামী থালা থেকে টাকা নিয়ে কেষ্টদা ভুলে নেন, আজকে এই ফার্স্ট ইনস্টলমেন্টটা মিটিয়ে দিলাম। ঠাকুর এরকম করে আমি হিসাব রাখতে পারবো? ঠাকুর যতক্ষণ ধান মেটে সন্ধ্যাবেলা সেই টাকাটা নিয়ে কেষ্টদার মাধ্যমে ফিরান্তপিতে জমা দিয়েছে। এটা আমাদের কাছে ঠাকুর একটা বার্তা পৌঁছে দিয়েছেন। কারো কাছে কখনো যদি বিপদে পড়ে ধার নিতে হয়, কিভাবে ধার মেটাতে হবে, এইটা ঠাকুর আমাদের শিখিয়ে গেলেন। আর যদি ধার দিতে হয়, ঠাকুর এটাও আমাকে শিখিয়ে গেলেন, তোমার কাছে অসহায় মানুষ ধার চাইতে আসবে, তখন তুমি মনে রেখো তাকে ততটুকুই ধার দেবে। সেই যদি টাকা না ফেরত দেয়, তার সাথে যেন তোমার বিচ্ছেদ না হয়, তোমার মনে যেন কোনো কষ্ট না হয়, ততটুকুই তুমি ধার দেবে। আমার কাছে 1 লক্ষ টাকা চাইতে আসছে, আমি আমার ক্ষমতা আছে, আমি তাকে 40,000 টাকা দিলাম, আমি তখন হাসতে হাসতে দিলাম। ধার মেটাবে, যদি না মেটায় আমার যেন কোনো কষ্ট না হয়, ওই মানুষটাকে যেন আমি হারিয়ে না ফেলি। ঠাকুর কিসের ঠাকুর? ঠাকুর আপনাকে আমাকে দেবতা বানাতে এসেছেন, দেবী বানাতে এসেছেন। ঠাকুরের আর কোনো চাহিদা নেই। যে সংসার জীবনে যে অকৃতকার্য, তাহার আধ্যাত্মিক চক্ষু যে তমসাচ্ছন্ন, ইহা অতি নিশ্চয়। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, তাহলে সংসার জীবনে সাকসেসফুল হই, তারপর আপনার কাছে যাব। ঠাকুর বললেন, তুই তো উল্টো বুঝলি। আধ্যাত্মিক জগতে যখন তুই ঠাকুরকে নিয়ে চলতে শুরু করবি, তোর সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম ভাবনা, তোর আচার ব্যবহার, চাল চলন, চরিত্র এত সুন্দর হয়ে উঠবে, তুই ব্যক্তিগত জীবনে সাকসেসফুল হয়ে যাবি। ঠাকুর থানকুনি পাতা খেতে বলেছেন। একটা গরিব পরিবার, থানকুনি পাতা বাড়ির পুকুর পাড়ে থানকুনি পাতা হয়ে থাকে। একটা বিরাট বড় লোক বাড়ি তার পাশে আছে। ঠাকুর প্রত্যেককে কিছু না কিছু দিতে বলেছেন। সেই ছেলেটি বেকার ছেলে, বোধহয় বিএ পাস কি 12 পাস। সে থানকুনি পাতা খানিকটা নিয়ে পাশের বড় লোক বাড়িতে গিয়ে কোড়া নাড়ে, বলে, মা কাকিমা আছেন? কি হয়েছে? এই থানকুনি পাতা আর এই কুলেখাড়া আমার বাড়ি পুকুরে হয়ে আছে, আপনি দয়া করে নেবেন। চমকে গেল, নিল, আবার দিচ্ছে, সে তো সবাইকেই দেয়। তখন তার কর্তা বিরাট বড় একটা সরকারি চাকরি করেন, বড় পোস্টে আছে। বললেন, ওই ছেলেটা এখানে দেয় কেন? বলে, ও ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, ঠাকুর শেখাইছে এইসব জিনিস দান করতে হয়, দিতে হয়। আর কি দেবে? ও তো আপনি দেওয়ার ক্ষমতা নাই। বলো কি, এরকম ছেলে আছে, ছেলেকে আমার কাছে ডাকো। ওই ঘরে বসে তার ওই পাতাটা নিতে ইন্টারভিউ নিলেন, কোন ক্লাসে কি পড়ে। পরের দিন বলে, পরের দিন অফিসে এসো, তোমার ওদের ওটা খাঁটি লোককে আমার দরকার আছে, আমি ওটা খাঁটি লোক খুঁজছিলাম, তোমাকেই আমার দরকার আছে। তাহলে আধ্যাত্মিক জগৎ যার চক্ষু পরিষ্কার, তার এই জগতে সে সাকসেসফুল হলো নাকি? আমার বাবা বললেন, তুই ডাক্তার করতে যাচ্ছি, আমি তোকে 50 টাকা দেবো। মা বললেন, আমি তোকে 50 টাকা দেবো। তখন পড়তে 2000 টাকা লাগে। আমি শিশি বর্দার কাছে গিয়ে বললাম, এই পরিস্থিতি। শিশি বর্দা বললেন, আরে ঠাকুরকে নিয়ে চলছিস, নিরামিষ খাচ্ছিস, এই চলন চরিত্র নিয়ে চলছিস, প্রকৃতি তোকে সাহায্য করবে, তুই বুঝতে পারবি না কোথা থেকে তুই ডাক্তার হয়ে যাবি। বললাম, প্র্যাকটিস শুরু করলাম। আমাকে আবার ডাকলেন, বললেন, তুই MBBS পাস করে প্র্যাকটিস করার জন্য এসছিস? বাঘা যতীন আর কোথায় যান, তোকে পোস্ট গ্রাজুয়েট করতে হবে না, আরো ডিগ্রি করতে হবে না। আমি পড়াশুনো করিনি, শুধু ঘুরে বেরিয়েছি, সৎসঙ্গ করে বেরিয়েছি, পড়াশুনো করিনি। তোর তো চিন্তা নাই, পরীক্ষার আগে 2-3 মাস করবি, ঠাকুরকে স্মরণ করবি, আর আমি তো আছি, দেখ না কি হয়। বড় ইন্টারেস্টিং সব গল্প গুজব।
আমার মাস্টারমশাই একটা তার কাছে গিয়ে বললো, যারা পরীক্ষায় বসবে তারা যেন তাদের একটা ক্লু আছে, যারা নির্লোভ তারাই পরীক্ষায় বসবে একটু চান্স পেতে পারে। এই গল্পটা তোমারই গেলে বলছে, আমাদের নির্লোভ লোকের ঠাকুরের কথা হচ্ছে। হ্যাঁ, কিরকম না, যতগুলো এমসিকিউ হবে এক নাম্বারের কোশ্চেন পেলে 1 নাম্বার, আর ভুল হয়ে গেলে মাইনাস। মাস্টারমশাই বললেন তুমি যা জানো তাই লিখবে, যা জানো না তা লিখবে না। এটা নির্লোভ, বুঝলেন? শিশু বর্দা বলছেন বসতেই হবে, তো কোনো চান্স নেই, ওর চিন্তা নাই। আমি দেখলাম যে আমি 60খানা পারি, 60খানা ঠিক সই দিলাম, 60 নাম্বার, তার মধ্যে 2টো ভুল হয়েছিল, 58 নাম্বার। তাহলে আমি 58 নাম্বার পেলাম। তাহলে যে নিজেকে খুব স্কলার মনে করে, সে 100টা অ্যাটেন্ড করেছে, তো তার 30-40টা ভুল, আমার চেয়ে কম নাম্বার পেল না? ইউনিভার্সিটির খাতায় দেখা গেল 13 নাম্বার আমার নাম্বার। আমি পড়াশোনা করলাম না, কিছু করলাম না, শুধু গুরুর হাতে স্মরণ করতে গিয়ে কি একটা লাল কালিতে লিখে দিয়েছি চ্যাম্পিয়ন। সদপ্রিয় সেইবারে গিফট কার্ড চান্স পেয়েছি, সদপ্রিয় বসে। তাহলে আমি বলতে চাচ্ছি যে সদ্গুরুর শরণাপন্ন হও, সদ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, বাস। একটা পুঁই গাছ, আমরা গ্রাম ঘরে থাকি, পুঁই গাছ এর মাটিতে খোলে নড়ে নড়ে 4-5 গাছ দূরে গিয়ে কতটুকু আর পুঁই মেজরি হয়, কতটুকু আর ইত্যাদি হয়। কিন্তু একটা যে ভেড়ায় তুলে দেয় যায় পুঁই গাছটাকে, সেই একটাই পুঁই গাছ ভেড়ায় তুলে দিলে 2-4 কেজি পুঁই মেজরি হতে পারে, কত ডালপালা হতে পারে, হয় না? আমি সামান্য পুঁই গাছের মতো নড়ে নড়ে কত দূর যাবো। কিন্তু সদ্গুরু যদি পাই, তাকে যদি কেন্দ্র করি, তার সেই প্রেমের ভেড়ায় যদি আমি উপরে সূর্যের আলো, এদিকে এইটার সমীরণ, এদিকে মাটির রস, এগুলো যদি আমি পাই, তাহলে আমি তো অনেক ফলে ফুলে অনেকভাবে নিজেকে আমি এক্সপ্লেন করে দিতে পারি, নয় কি? আমি যখন ডাক্তারি তো পড়ে হোস্টেলে যাই, আমি একাই নিরামিষ খাই, বুঝলেন? দীক্ষা নিয়ে নিরামিষ খাচ্ছি। হোস্টেলে গিয়ে দিকে এদিকে 450 মেডিকেল স্টুডেন্ট হোস্টেলে থাকতেন। আমি একা একটা সিলিভারের বাটি থালা, সে অনেক পুরানো গল্প। যাই হোক, আমাকে মেন্টাল টর্চার করা শুরু হলো। মেদিনীপুরের ছেলেরোগা টিংটিংয়ে, এরা তারা টিপটুম্পা, টিপিক্যাল মেদিনীপুরে, এদের কিছুই হবে না। কী সব ঠাকুর অনুকূল ঠাকুরের দীক্ষা নিচ্ছিস রে, পড়াশোনা করতে ব্রেন খাটাবি, কী করে ব্রেন থাকবে না, কিছু থাকবে না, কেন নিরামিষ খাস? সত্যিই তো কেন নিরামিষ খাই জানি না। 3 মাস আগে দীক্ষা নেওয়া, আমি জানি, এখন একটু আধটু জানি, তাও পুরোটা জানি না। আমি শিশু বর্দার কাছে একটা চিঠি লিখলাম, বাবা এরা সবাই জানতে চাইছে আমি নিরামিষ খাই কেন, সায়েন্সটা কি? এখন আতবেন্দ্র বেঁচে আছে, 95 ইয়ার্স ওল্ড, আতবেন্দ্রদা, যার মাধ্যমে পাঞ্জা দেওয়া হতো। আতবেন্দ্রের মাধ্যমে 7 দিনের মধ্যে শিশু বর্দা চিঠির উত্তর দিলেন, যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন আমিষ নিরামিষের দ্বন্দ্ব আছে। আমরা নিরামিষ খাই, ঠাকুর নিরামিষ খেতে ভালোবাসতেন, ঠাকুর নিরামিষ খা পছন্দ করেন, তাই আমরা নিরামিষ খাই। এইটাই আমাদের সায়েন্স। এই পথে চলো, নিষ্ঠা বজায় রেখে চলো, মাঝে মাঝে আমার কাছে আসা যাওয়া করো, আস্তে 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 দেখবে একদিন সেই রকম বড় হবে। তোমার কাছে এসে কত লোককে নিরামিষ খাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই বয়সে আমরা হাজার হাজার লোককে আমাদের টাচে এসে তারা নিরামিষ বুঝে হয়ে গেছে। কদিন আগে একটা মেডিকেল আমাদের গেট টুগেদার হয়েছিল, আমার ব্যাচের 73 ব্যাচের কলকাতায়। আমার সবাই পেছনে লাগতো, বললো আপনার কি 5 মিনিট তুমি বলো সময়টা। আমি 5 মিনিট বলতে গিয়ে বললাম, আমার ব্যাচে তো 145টা ছেলে মেয়ে ডাক্তার হয়েছে, তোরা কজন মরে গেছে রে বল? 30 জন মারা গেছে। তার ডায়াবেটিস, তার হার্টের রোগ, তার সুগারের, তার ইত্যাদি, তার ব্রেনের টিউমার, সব মারাই গেল মাছ খেতে খেতে। আমি বললাম দেখ, আমি একমাত্র এখানে দাঁড়িয়ে আছি, আমার কোনো রোগ হয়নি। আমি যাওয়ার পথে আবার যাদবপুরে যাবো, একটা মেডিকেল কনফারেন্স অ্যাটেন্ড করে আমি যাব। এই নিরামিষ নিয়ে, আমিষ নিয়ে কত অত্যাচার, কত কথা বলেছিস, দেখ আমি এখনো বেঁচে আছি, আমি এইরকম যোগ্য জায়গায় আছি। আমি যখন তারা শুনলাম এই পিয়ারলেসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, তাদের মাথা খারাপ হয়ে গেল। তাহলে সর্বশ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয়, অবাক দান।
কত ইন্টারেস্টিং গল্প। একজন বিখ্যাত মানুষ, দার্শনিক, পর্যটক, এই আমাকে আপনি বলবেন, শেষ হয়ে গেলে 2 দিন আগে বলবেন বোঝে যাবে। পর্যটক, তিনি ঠাকুরের কাছে এসে বললেন, তিনি আমেরিকা থেকে এসেছেন, আমেরিকার অনেক দুঃখ ব্যথা বেদনা ইংরেজিতেই বললেন। ইংরেজিতে বলে ঠাকুরকে বললেন, আপনি খুব শর্টে 2-একটা ওয়ার্ডের মধ্যে আপনি বলবেন, হোয়াট ইজ দি জিস্ট অফ সায়েন্স। ঠিক আছে, এই গল্পটা বলে শেষ করুন। মানে সংক্ষেপে আপনি বলুন, আপনি কি বলতে চান, হোয়াট ইজ দ্য মিশন অফ সৎসঙ্গ। শেষে ঠাকুর শুধু বললেন, বি কনসেন্ট্রেট। তিনি তো আধ্যাত্মিক লাইনের লোক, কিনা এটা মানেই বুঝতে পারছে না। তিনি বলেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ঠাকুর বললেন, উইদাউট এনি সেন্টার ক্যান ইউ বি কনসেন্ট্রেট। ঠাকুর ইংরেজিতে উত্তর দিচ্ছে, তার সাথে ইংরেজি জানতেন না তিনি। সেন্টার ছাড়া কি কেউ কনসেন্ট্রেট হতে পারে? বৃত্তের একটা পয়েন্ট ছাড়া কি বৃত্ত আঁকা যায়? তখন তিনি বললেন, হ্যাঁ, I have center. Mr. Ford is my center. ফোর্ড গাড়ি হয় না, আমেরিকার সবচেয়ে বড় গাড়ি, আমার তিনি সবচেয়ে বড় লোক আমেরিকা। বললেন, আমার সেন্টারে যদি ফোর্ড থাকে তাহলে অসুবিধা কি আছে? সে ঠাকুর তখন বললেন, ইউ উইল বি ফোর্ড বিকজ ম্যান ইজ সেন্টার ফ্যাশন বাই হোয়াট হি লাভস। ঠাকুর সব ইংরেজি বললেন। তুমি কিন্তু would never be Jesus, the living emblem of peace and progress. বাংলাটা হলো, তুমি ফোর্ডকে তোমার জীবনের সেন্টারে রাখতে চাইছো, অসুবিধা নাই, তুমি ফোর্ড হবে, কিন্তু যিশু হতে পারবে না। সেই প্রেমের প্রতিমূর্তি, সেই উন্নতির প্রতিমূর্তি, সেই শান্তির প্রতিমূর্তি। এই কথাটা ঠাকুর বললেন। বলতে উইলিয়াম জেমস মাথাটা নিচু করে থাকলেন। তারপরে আরো কিছুদিন কিছু কথা হলো, ঠাকুরের কাছে এসে ফোর্ড বললো, আমি দীক্ষা দেব। বুঝে গেছে। এখন তিনি হাউজারম্যানের দিকে পাঠিয়ে বললেন, হাউজারম্যান দীক্ষা দেবেন। দীক্ষা দেওয়ার পর ননীরা তাকে দীক্ষা দিতে বলেন, ননীরা দীক্ষা দিলেন। তারপর দক্ষিণা চাইতো, তার হাতে একটা সোনার ঘড়ি ছিল, সোনার ঘড়িটা নিয়ে ঠাকুরকে বললেন, এইটা আমার দক্ষিণা। ঠাকুর বললেন, এটা আমাকে দিচ্ছ? বলে, আগে এটা তো তোমার দাবি নাই তো, এটা আমাকেই দিচ্ছ তো? হ্যাঁ, এটা সব ইংলিশে হচ্ছে কিন্তু, তাহলে এটা আমি যাকে ইচ্ছে দান দিতে পারি, দান করতে পারি? বলে, আগে হ্যাঁ, আপনি তাকে যাকে ইচ্ছে দান করতে পারেন। ঠাকুর বললেন, তোমার বাঁশটা আমাকে দাও। তার বাঁশটা নিয়ে সেই সোনার ঘড়িটা দিয়ে দিল, দিয়ে বললেন, ইট ইজ মাই, নেভার গিভ টু আদার্স, নেভার লুজ। হারাবে না, কাউকে নেবে না, ইট উইল ক্যারি মাই মেমোরি। এটা আমার মেমোরি কিন্তু বহন করে চলবে। এই আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র, এই আমাদের প্রেমের ঠাকুর অনুকূল চন্দ্র। জয় গুরু।